নিষ্পেষিত, আমরা কেন এখানে দাঁড়িয়ে আমাদেরও লজ্জাবোধ আছে। কিন্তু আমরা কি করব? অভাব যখন পর্যায়ে এসে দাঁড়ায়, মানুষের আর লজ্জা থাকে না। আমরা আমাদের বৈধ অধিকার আদায়ের জন্য এই শাহবাগে জানতে এসেছি। আমরা আমাদের শিক্ষক হবার স্বপ্ন নিয়ে আমরা গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, অনার্স মাস্টার্স করেছি, সার্টিফিকেট অর্জন করেছি। তাহলে আমি কেন চাকরি পাবো না? যেখানে আমার সার্টিফিকেটে লেখা আছে হি অর সি এলিজিবল টু বি অ্যাপয়েন্টেড, তাহলে আমি কেন নিয়োগ পাবো না? আমরা বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে শুনতে পেয়েছি 60,000 জাল সনদ বিক্রি করা হয়েছে। তাহলে কি এই 60,000 জাল সনদ ভাঙতে কি আমাদের নিয়োগ দেওয়া হচ্ছে না? এই জন্যই কি আবু সাইদ মুক্ত রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল? আমি খুশি হয়েছিলাম ব্যক্তিগত ভাবে। যেদিন 5 আগস্ট শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে গিয়েছেন, সেদিন বুঝেছিলাম আমরা হয়তো মুক্তি পাবো, আমরা হয়তো এই সরকার বর্তমান কেয়ারটেকার সরকারের কাছে আমাদের বৈধ সার্টিফিকেটের জন্য একটি চাকরি পাবো। কিন্তু আমরা এখনো সেই আশা পূরণ হয়নি, আমরা সেই লক্ষ্যে এখনো পৌঁছতে পারিনি। আমরা বারবার এখানে আসি, আমাদের অভিভাবক আছে, আমাদের পরিবার আছে, আমাদের মা বাবা আছে, আমাদের ভাই বোন আছে, তারা আমাদের নিষেধ করেন যে আপনারা যায়েন না, আপনাদের কথা শুনবেন না। আমরা বলি আমরা এবার সফল হব, আবার যদি ব্যর্থ হয়ে ফিরে যাই, কি জবাব দেব আমার পরিবারের কাছে? কি বলবো? আমি আবার ব্যর্থ হয়ে এসেছি, আমি কি একজন ব্যর্থ সন্তান হব বারবার? এই জন্যই একটি স্বাধীন বাংলাদেশে আমার স্বাধীনতা কই? আমার স্বাধীনতা, আমার সার্টিফিকেট, আমি সব শিক্ষক হবার সব এগুলো মেনটেন করতে পারলাম, সব অর্জন করতে পারলাম যোগ্যতা, তারপর আমি চাকরি পাবো না। কেন পাবো না? কেন পাবো না? আমার এই কথা কি শুনবে? আমরা কার মাধ্যমে শোনাবো? আমরা যদি এনটিআরসি এর কাছে যাই, এনটিআরসি বলে মন্ত্রণালয়ে যান, মন্ত্রণালয় বলে এনটিআরসি এর কাছে যান। আসলে আমরা কার কাছে যাব? আমরা এই একটি লুকোচুরির মধ্যে পড়েছি। আমরা তো শিক্ষক হতে চাই, আমরা শিক্ষক হতে চাই। শিক্ষক মানে একটা আদর্শবান জাতি, শিক্ষক মানে ন্যায় নীতির একটি পেশা। আমরা তো অন্য কোনো পথ অবলম্বন করতে পারবো না। আমরা এখনো আমাদের শক্তি আছে, আমাদের সামর্থ্য আছে, আমরা একটা শিক্ষিত জাতি উপহার দিতে পারবো। আমরা মানুষ করতে চাই, আমরা এই শাহবাগের ব্যস্ত নগরীতে পড়ে থাকতে চাই না, আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে চাই। আমার সময়টুকু আমি আমার ছাত্রছাত্রীদের দিতে চাই। সেই সময়টা কখন আসবে? আমি আমার সাংবাদিক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আমাদের হেল্প করুন। আমরা একেবারে উই আর ভেরি নিডি, আমরা একেবারেই সমস্যাগ্রস্ত। আমাদের পেট দেয়ালে থেকে গেছে। হয়তো আপনারা দেখতে পারেন মানুষ অল্প, মানুষ সেই 2022 সাল থেকে আসতে আসতে বিরক্ত হয়ে গেছে। কত আর আসবে? আমরা কিন্তু বারবার আসছি একটি আশায়, এবার যদি যাই হয়তো আমরা মুক্তি পাবো, এবার যদি যাই হয়তো আমরা চাকরি পাবো, এবার যদি যাই হয়তো আমাদের সনদের মুক্তি পাবো।